আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তো আর বেশি দেরি না কইরা চলো আমরা শুরু কইরা দেই চুক্তিবদ্ধ ভালোবাসা গল্পের 6 নম্বর পর্বটা। ঘুমের মাঝে আমাকে চুমা দিয়ে তুমি চলে যাবে আর আমি কোনো কিছুই বলবো না। আজকে তোমাকে আমি কঠিন শাস্তি দেব। আমার কথা না শুনলে তার পরিণাম ভয়াবহ হবে। তাসিবার কথার উত্তরে আমি বললাম, প্লিজ তাসিবা আমাকে যেতে দাও, চাচা জানলে অনেক সমস্যা করবে। তাসিবা বলল, আমিও চাই আব্বু ঝামেলা করুক। এই তুমি নীলাকে তোর ভাইকের পিছনে কেন বসাইছিলি? ঠিক তখন তাসিবা আব্বু আব্বু বলে তাসিবা তার আব্বুকে ডাকতেছে। আমি আর দেরি করলাম না, সোজা তাসিবার ঠোঁট দুইটা যেন নিচের দখলে নিয়ে নিলাম। তাসিবা একদম চুপ হয়ে গেছে আর চাচা এসে দরজার সামনে হাজির হয়ে গেছে। চাচি বলল, আর আপনি কোথায় যাচ্ছেন? তাসিবা ঘুমাচ্ছে। চাচা বলল, তাহলে আমাকে আব্বু বলে ডাক দিয়েছে কে? চাচি বলল, কোথায় ডাকছে? তাসিবা তো ঘুমাচ্ছে। তখন তাসিবা আমাকে ফিস ফিস করে বলে, এখন আমি আব্বুকে বলে দেই যে তুমি ঘুমের মাঝে আমাকে কিস করছো, তাহলে বুঝতে পারবে কেমন মজা, আর নীলাকে বাইকের পিছনে উঠানোর মজা। আমি বললাম, তুমি বলতে হবে না, আমি নিজেই বলতেছি। বলে আমি চাচা বলতেছি। তাসিবা আমার ঠোঁট দুইটা যেন আবার তার দখলে নিয়ে নিল। এদিকে চাচি চাচাকে ম্যানেজ করতেছে। চাচি বলল, অনেক রাত হয়েছে, চলেন রুমে যাই, তাসিবাকে একটু ঘুমাতে দেন। চাচা বলল, হ্যাঁ যাচ্ছি, যেহেতু এসেছি একটু তাসিবাকে দেখে যাই। তখনই তাসিবা আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। আমি বললাম, আরে তুমি কি করছো এত গরমে কম্বলের নিচে কেন? তাসিবা বলল, কোনো উপায় নেই, এখন আব্বু রুমে আসবে আর যদি তোমাকে দেখে তাহলে লঙ্কা কাণ্ড করে বসবে। দেখে তুমি কম্বলের নিচে যাও, আমি তোমাকে কুলবালিশের মতো জড়িয়ে ধরে রাখবো। আমি বললাম, হ্যাঁ যাইতাছি, এই গরমে কম্বলের নিচে যাইতে হবে। মাথাটা নিচে নিয়ে তাসিবার পা দুটা আমার উপরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। আমার এত ভালো লাগছে যে বলতে শরম করতেছে। এত গরমে যেন পান যাই অবস্থা। তাসিবা সারা জীবন কুলবালিশ যেন আমাকে করে রাখে। এমনি চাচা চাচি রুমে ঢুকেছে। চাচি বলল, বলতাছি মেয়েটা ঘুমাইতেছে, তাও ডিস্টার্ব করতে চলে আসছেন। চাচা বলল, এই গরমে কম্বল গায়ে কেন? ওর গায়ের উপর থেকে কম্বলটা সরিয়ে দাও। আবার কুলবালিশ জড়িয়েও রাখছে। চাচি বলল, ওর ঠান্ডা লাগছে, হয়তো তাই দিয়ে রাখছে। আর তাসিবা কুলবালিশ ছাড়া ঘুমাতে পারে নাকি? চাচা বলল, ওই ছেলেটার জন্য আমার মেয়েটার এই অবস্থা, যদি ওকে পাই তাহলে ওর বাপের নাম ভুলিয়ে দেব। আর হারামির বাচ্চা আবার প্ল্যান করে আমার মেয়েকে বিয়ে করেছে। চাচি বলল, এইসব কথা বাদ দেন, পরে বলিয়েন। এখন রাত 2টা বাজতে চললো। তাসিবা অনেক কষ্টে ঘুমিয়ে পড়েছে। যদি সজাগ হয়ে যায় তাহলে সমস্যা হবে। চাচা বলল, হ্যাঁ একদম ঠিক বলছো, চলো আমরা রুমে যাই। চাচা চাচি রুম থেকে বের হয়ে গেছে। ওনারা বের হতে আমি যেন একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। আমি ফিস ফিস করে তাসিবাকে বললাম, তাসিবা ওরা চলে গেছে। তাসিবা বলল, না শুয়ে থাকো। তখনই আমি তাসিবার গলার মাঝে কিস করে দিয়েছি। তাসিবা বলল, কি করছো তুমি? কিস করছো কেন? আমি বললাম, তোমাকে আপন করে পেতে ইচ্ছা করে, একটু আদর করি তোমাকে, বলে তাসিবাকে আরো কিছু কিস করছি। তাসিবা বলল, করাচ্ছি আদর তোমাকে। এই কথা বলে কম্বল সরিয়ে আমাকে ছেড়ে দিয়েছে। উঠো বলছি, তা না হলে আব্বুকে ডাকবো কিন্তু। সত্যি সত্যি তোমাকে ধরিয়ে দেব। আমি বললাম, হ্যাঁ উঠতাছি, বলে শোয়া থেকে উঠলাম। তাসিবা বলল, যাও নীলাকে গিয়ে আদর করো কেমন? আমি বললাম, নীলাকে আদর করলে তুমি খুশি হবে? ঠিক আছে, তাহলে আমি নীলাকে আদর করব। তখনই তাসিবা আমাকে খাটের উপর ফেলে দিয়ে ধাক্কা দিল। বুকের উপর বসে নিজের মতো আমার গালে কিস করতেছে। তখনই দরজা খুলে চাচি ভিতরে এসেছে। আমাদের এই অবস্থা দেখে চাচি একটু লজ্জা পেয়েছে। তাসিবা বলল, আম্মু আসলে সাজ্জাদকে আমি মারতেছিলাম। চাচি বলল, কোনটা মার আর কোনটা না মার এটা আমার বোঝার বয়স হয়েছে। এখন খাবার খেয়ে নে, তা না হলে শরীর খারাপ করবে। সাজ্জাদ আমি গেলাম, দরজা তুমি লাগিয়ে দিও। আর হ্যাঁ, আজকের রাতটা তাসিবার সাথে থেকে যেও, দুইজনে একসাথে থাকলে ভালো হবে। তাসিবা বলল, আম্মু তুমিও না? চাচি বলল, হ্যাঁ হয়েছে, আর বলতে হবে না। আসলে আমিও চাই তোরা দুইজন সারা জীবন একে অপরকে আটকে ধরে বেঁচে থাকিস। আমার খুব ইচ্ছে হই আমরা একই বাড়িতে বসবাস করি। আমি বললাম, চাচি আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবকিছু ঠিক করে দেব। চাচি বলল, হ্যাঁ সাজ্জাদ আমি বুঝতে পারছি, তবে তোমার আব্বু আর তোমার চাচা এক হবে এত সহজে না। আচ্ছা তুমি চলে যাও কেমন? কারণ তাসিবার আব্বু সকালে ঘুম থেকে উঠে তাসিবাকে দেখতে আসবে। তাসিবা বলল, আমি খাবো না এখন, আম্মু তুমি খাবারগুলো নিয়ে যাও। আমি বললাম, চাচি আপনি খাবারগুলো আমার কাছে দেন, আমি তাসিবাকে খাবার খাইয়ে দিয়ে চলে যাব। এই বলে চাচির কাছ থেকে খাবারগুলা আমার হাতে নিলাম।
তারপর চাচি চলে গেছে। আমি তাসিবার হাতের খাবার প্লেটটা রেখে দরজা লাগিয়ে দিয়েছি। খাবারের প্লেট রেখে তাসিবাকে নিয়ে দুইজনে বাথরুমে গেলাম। তাসিবার হাত মুখ ধুইয়ে দিলাম। হঠাৎ করে তাসিবার পিতের তিলটা দেখে নজর যেন সরাতেই পারছি না, বা অনেক সুন্দর লাগছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছি। তাসিবা বলল, কি দেখছো এমন ভাবে তাকিয়ে রইছো যে? আমি বললাম, কিছু না, চলো বলে তাসিবার হাত ধরে রুমে নিয়ে এসেছি। তাসিবাকে বসিয়ে আমি ওকে খাইয়ে দিতেছি। তাসিবা আমার দিকে তাকিয়ে আছে। তাসিবা বলল, সরি সাজ্জাদ, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম, সরি তো আমার বলা উচিত, তোমাকে কত কষ্ট দিয়েছি। তাসিবা বলল, দাও আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেই। তখন আমি বললাম, না আমার খিদে নেই। তাসিবা আমার কোনো কথা শুনলো না, আমাকে জোর করে খাবার খাইয়ে দিতেছে। আমিও তাসিবাকে খাবার খাইয়ে দিতেছি। আমরা দুইজন দুইজনকে খাইয়ে দিচ্ছি। এই মুহূর্তের কথা সারা জীবন মনে রাখবো। খাবার খেয়ে শুয়ে দুইজন দুই হাত এক মুঠো করে শুয়ে পড়লাম। তাসিবা, রাত 3টা বাজে, তুমি ঘুমাও, আমি চলে যাই, আগামীকাল কলেজে দেখা হবে। তাসিবা বলল, না, আজকে সারা রাত তুমি গল্প করবে আর আমি শুনবো। আর শোনো, তুমি আমাকে শাড়ি পরিয়ে দেবে, কেমন? আমি বললাম, এখন শাড়ি পরবে? তাসিবা বলল, দেও না শাড়ি পরিয়ে। আমি বললাম, না, আগামীকাল পরিয়ে দেব, এখন ঘুমাও, আমি যাই। তাসিবা বলল, ঠিক আছে, তাহলে শাড়ি পরাতে হবে না, তুমি আমার পাশে শুয়ে থাকো, সকালে চলে যেও। এত রাতে তোমাকে আমি যেতে দেব না। আমি বললাম, তোমার আব্বু জানতে পারলে যে সমস্যা হবে। তাসিবা বলল, যদি থাকতে রাজি না হও তাহলে এখনই কিন্তু আব্বুকে ডেকে এনে ধরিয়ে দেব। আমি বললাম, বুঝতে পারছি ব্ল্যাকমেল করতেছো, তাই না? তাসিবা বলল, যা মনে করো তাই। এত কথা না বলে চলো ঘুমাবে। তাসিবা আমার হাত ধরে খাটের উপরে বসিয়েছে। তাসিবার হাবভাব আমার কাছে ভালো লাগছে না, মনে হচ্ছে অন্য কিছুই হয়ে যাবে। আমি বললাম, তাসিবা ছাড়ো। বলতেই তাসিবা আমার কাছ থেকে দূরে চলে গেছে। খাটের মাঝে কম্বল আর কুল বালিশ দিয়েছে। তারপর আমি তাসিবাকে বললাম, তাসিবা শোনো, আমাদের মাঝখানে এসব রেখে দাও, আমি থাকবো যদি তুমি এদিকে না আসো। তাসিবা বলল, তা বলতে পারবো না, কারণ আমার খুব ইচ্ছা করতেছে তোমাকে কাছে পেতে। আমি বললাম, ঠিক আছে, তাহলে আমি যাই। তাসিবা বলল, আরে মেরি জান, কোথায় যাচ্ছ তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু পরে বুঝতে পারবে কি হাতছাড়া করছো, যাও, আমি শুয়ে থাকবো। আমি বললাম, ঠিক আছে। তাসিবা একদিকে আর আমি অন্যদিকে শুয়ে রয়েছি, মাঝে একটা কম্বল আর কুলবালিশ। যখনই আমার ঘুম ঘুম ভাব আসছে তখনই তাসিবা এসে আমাকে জড়িয়ে ধরেছে। তাসিবা ভাবছে আমি ঘুমিয়ে গেছি, ঘুমের ভান ধরে শুয়ে আছি। তাসিবা ভাবছে যে আমি সত্যি ঘুমিয়ে গেছি, আল্লাহ জানে সকালে আমার কপালে কি আছে। তখনই তাসিবা বলতাছে, বুকা কোথাকার, যেখানে সোনা লক্ষ্মী বর, আমার আম্মু ঠিকই বলে, তোমার জন্য পারফেক্ট আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তাসিবার আবল তাবল বক বক শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। সকালে ঘুম ভাঙলো কোনো কিছুর শব্দে। চোখ খুলে দেখি তাসিবা খাটের উপরে নেই, আর দরজার মধ্যে দাঁড়িয়ে চাচা তাসিবাকে ডাকতেছে। যখন আমি উঠতে যাব তখনই আমি চেয়ে দেখি আমার হাতে হাত গোড়া লাগানো, তাও আবার খাটের সাথে আটকানো। রাতে কত ভালোবাসা দেখিয়েছে আর সকালে হাতে হাত করা লাগিয়ে দিয়েছে। এই জন্যই তো তাসিবা রাতে আমার এত কাছে আসলো, এত ভালোবাসা দেখাইলো। এখন কি করি? আর তাসিবা কোথায় গেল? এমনি মহারানী এসেছে, একদম গোসল করে বের হয়েছে। বাহ, তাসিবাকে তো দারুণ লাগছে। আমি তাসিবাকে ইশারা দিয়ে হাত করা দেখাইলাম। তাসিবা আমার কাছে এসে ফিস ফিস করে বলে, আমি যা করতে বলবো তা করতে রাজি হলে আমি তোমার হাত করা খুলে দেব। আমি বললাম, তোমার আব্বু দরজার সামনে দাঁড়িয়ে আছে, যদি তোমাকে আর আমাকে দেখে তাহলে কি হবে? তাসিবা বলল, দেখো সাজ্জাদ, আমার তো কিছুই হবে না, যা হবে তোমার, কারণ আমি আব্বুকে বলবো তুমি রাতে জোর করে আমার রুমে ঢুকছো, তার জন্য তোমার হাতে হাত করা লাগিয়ে দিয়েছি। আমি বললাম, বুঝতে পারছি, তুমি আমাকে আবারও ব্ল্যাকমেল করতেছো, আচ্ছা বলো কি করতে হবে? তাসিবা বলল, আমাকে আজকেই তোমাকে সাথে নিয়ে যেতে হবে, আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব, আর যদি তা না করো তাহলে আমি আব্বুকে মিথ্যা বলবো। আমি বললাম, আমাদের বাড়িতে আব্বু আমাকে মেরেই ফেলবে, আর নীলাকে কি বলবো? তাসিবা বলল, আবারও নীলা, তবে রে আমি তোকে নিজেই মেরে ফেলবো। ঠিক তখনই চাচা বলল, তাসিবা কি হলো? দরজা খুলো, তোমার শরীর কেমন আছে? তাসিবা বলল,
আব্বু এখন আমি ভালো আছি, আমি ফ্রেশ হচ্ছি। চাচা বলল আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নিচে আয়, তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে। তাসিবা বলল ঠিক আছে আব্বু। আমি বললাম তোমার সাথে কি এমন জরুরি কথা বলবে? তাসিবা বলল জানি না, নিচে গেলেই বুঝতে পারবো। এখন বলো তুমি আমাকে সাথে নিয়ে যাবে? আমি বললাম নিয়ে তো যেতেই হবে, আজ নয়তো কাল, তাহলে আজকেই নিয়ে যাই, যা হবে দেখা যাবে নে। তাসিবা বলল ইয়ে হই না বা উম্মা উম্মা উম্মা। আমাকে জড়িয়ে ধরে তাসিবা আদর করে দিয়েছে। আমি এখন থেকে রাতের বেলা তোমাকে ছাড়া থাকতে পারবো না, এখন থেকে তুমি হবে আমার কুলবালিশ। তাসিবার কথা শুনে আমি বললাম তা বুঝতে পারছি, আচ্ছা এখন আমার হাতের হাতকড়াটা খুলে দাও। তাসিবা বলল আচ্ছা আমি খুলে দিতাছি। তাসিবা আমার হাতের হাতকড়া খুলে দিয়েছে, যাও তুমি ফ্রেশ হয়ে নাও। আমি নিচে গিয়ে দেখি আব্বু কি বলে। আমি বললাম উম্মা আমি ফ্রেশ হইতেছি। তাসিবা চলে গেছে। একটু পর ফ্রেশ হয়ে বের হয়েছি। তাসিবাকে আজকে শাড়ি পরতে বলবো। তাসিবাকে শাড়ি পরলে দারুণ লাগে। বসে বসে কিছুক্ষণ চিন্তায় মগ্ন ছিলাম, হঠাৎ গোর কাটলাম। তাসিবা ফিরে এসেছে। তাসিবা আমাকে ডাক দিল। তাসিবা বলল আব্বু আমার বিয়ে ঠিক করেছে রাজের সাথে। আমি বললাম কি বলছো, রাজের সাথে মানে? তাসিবা বলল হ্যাঁ, আব্বু এখন আমাকে বলতাছে আগামীকাল আমাদের এনগেজমেন্ট হবে। আমি বললাম তা কি করে সম্ভব হই, তুমি নিশ্চিত চাচাকে রাজের কথা বলছো? তাসিবা বলল আরে বোকা, আমি বলতে যাবো কেন, আব্বু রাজের বাবাকে ফোন করে বলছে আমি আর রাজ দুইজনকে ভালোবাসি, রাজ নাকি ওর আব্বুকে এই কথা বলছে, এখন কি হবে? আমি বললাম তোমার যা মন চায় তাই করো, আমি গেলাম। তাসিবা বলল আমিও তোমার সাথে যাব, প্লিজ আমাকে তোমার সাথে নিয়ে যাও। আমি বললাম তুমি আবারও পোল্টি মারবে তোমার আব্বুর কথায়। তাসিবা বলল এই পান থাকতে নই, তোমাকে ছাড়া আমি কিছুই চাই না। আমি বললাম ঠিক আছে তাহলে চলো, তোমাকে আজকে অনেক সুন্দর করে সাজিয়ে আমার বাসায় নিয়ে যাব। তাসিবা বলল তাহলে তুমি আমাকে আজকে এই শাড়িটা পরিয়ে দাও। তাসিবার কথায় আমি ওরে ওই শাড়িটা পরিয়ে দিলাম, যেটা আমি ওর জন্য কিনে আনছিলাম। তোমাকে দেব বলে তোমাকে দিতে পারিনি। তাসিবা বলল আমি বুঝতে পারছি, তাই তো চলে যাওয়ার আগে শাড়িটা আমি ব্যাগ থেকে বের করে রাখছি। আমি বললাম ঠিক আছে দাও। তাসিবাকে শাড়িটা পরাছি, আমি দেখিয়ে দিতাছি আর তাসিবা পরতাছে। তাসিবা বলল এবার কুচিটা তুমি দিয়ে দাও। আমি কুচিটা দিয়ে দিয়েছি। তাসিবা বলতাছে আমি পরিয়ে দিতাম। কুচিটা যখনই পরিয়ে দেব তখনই তাসিবার নাভির দিকে আমার নজর গেছে। তা দেখে আমার প্রান্ত যাই অবস্থা। তখনই তাসিবা বলে কি দেখছো এমন করে? আমি বললাম বাহ তোমার পেট অনেক সুন্দর। না কিছুই না, কচি তাসিবাকে পরিয়ে দিলাম। মাথাটা আছড়িয়ে চুলগুলো ছেড়ে রাখলাম। বাহ তাসিবা তোমাকে একদম পরি লাগছে। তাসিবা বলল আসলে তেমন কোনো কিছুই না, তোমার চোখ সুন্দর তাই তো এরকম লাগছে। আচ্ছা বেশি কথা না বলে আমার পিঠের তিলটা একটু ছুঁয়ে দাও তো। আমি বললাম তিল ছুঁয়ে দিতে হবে কেন? তাসিবা বলল আমি জানি তুমি তিলটা ধরতে চাও, নাও এবার ধরো, নিজের ইচ্ছা পূরণ করো। আমি বললাম ঠিক আছে, একটু আদর করে দেই। আমি তাসিবার পিঠের তিলটা একটু আলতো করে কিস দিলাম। তাসিবার সারা শরীর মনে হয় কম্পন দিয়ে উঠল। তাসিবা ঘুরে আমাকে জড়িয়ে ধরছে, এত শক্ত করে জড়িয়ে ধরছে মনে হচ্ছে আমাকে ছাড়লেই বুঝে আমি হারিয়ে যাব। আমিও তাসিবাকে জড়িয়ে রাখছি। তাসিবা আমাকে বলতাছে সাজ্জাদ আমি তোমাকে ছাড়া বাঁচবো না, চলো এখনই দূরে কোথাও চলে যাই যেখানে জেঠু আব্বু কেউ থাকবে না। আমি বললাম হ্যাঁ তাই করতে হবে, ঠিক আছে তুমি ব্যাগ নিয়ে দরজা দিয়ে বের হও, আমি জানলা দিয়ে গাছ পেয়ে নামতেছি, গেটের সামনে দাঁড়াবো। তাসিবা বলল হ্যাঁ তাই হবে। আমি তাসিবাকে ছেড়ে দিয়েছি, তখনই চাচি রুমে এসেছে। চাচি বলল সাজ্জাদ আমি তোমাদের কথা শুনেছি, তবে একটা কাজ করতে পারবে? আমি বললাম হ্যাঁ বলেন কি কাজ করতে হবে? চাচি বলল যদি তাসিবাকে আপন করে পেতে চাও তাহলে একটা কাজ করতে হবে, আর সেই কাজটা এত সহজ হবে না। যদি পারো তাহলে তোমার চাচা আর তোমার আব্বু ওরা কিছুই করতে পারবে না, আর তোমাদের পিসিকালের বিয়ের কাবিনের কাগজটা হাতাতে হবে, কারণ ওইটার মধ্যে তোমাদের ভালোবাসার চুক্তি আছে, তোমাদের বিয়ের চুক্তির কাগজ। আর তোমাকে সেই কাবিনের কাগজগুলো একজনের কাছে আছে আর সেগুলো আনতে পারবে? আমি বললাম হ্যাঁ পারবো, কিন্তু কার কাছে আছে, আব্বুর কাছে নাকি চাচার কাছে? তখনই চাচি এমন একজনের কথা বলছে যা শুনে আমি সোজা হয়ে দাঁড়িয়ে গেছি।
চাচির কথা শুনে আমি বললাম, চাচি তা কি করে সম্ভব, উনি জীবনও রাজি হবে না। চাচি বলল, তাহলে তোমরা যেখানে যাও তোমাদের বাপ চাচা একদিন না একদিন তোমাদের হাতের নাগালে পেয়ে যাবে, কারণ তারা যে পাগল হয়ে গেছে নিজের আত্মবোধ আর জেদের কাছে, ওরা কখনো তোমাদেরকে এক হতে দেবে না। আমি বললাম, তাহলে এখন কি করব? যে কোনো একটা উপায় বের করতে হবে চাচি আম্মা। চাচি বলল, হ্যাঁ একটা উপায় আছে, তাহলে শুনো ভালো করে। আমি বললাম, আচ্ছা তাহলে বলেন। চাচি বলল, আসসালামু আলাইকুম এভরিওয়ান, এই পার্টটা এখানেই সমাপ্ত করলাম। পরের পার্টের জন্য আমাদের সাথেই থাকবেন। ভিডিওটা কেমন হইতাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা কথা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব সুন্দর করে একটা কমেন্ট করে যায়েন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলবেন। আর গাইস, তোমাদেরকে দিয়েই আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই। আমার সাথে থাইকো, তোমরা ভালো থাইকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ এভরিওয়ান।